আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত পাঠিয়ে দিলাম, সব মাখলুকাতের মাঝে সম্মানিত মর্যাদাবান করে আমি আল্লাহ যাদেরকে পাঠিয়ে দিলাম তারা হলো আশরাফুল মাখলুকাত, বনি আদমের সন্তান মানুষদেরকে আমি আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়ে পাঠালাম। আর এই মানুষদেরকে কেমন করে দ্বীনের পথে আনবে, কেমন করে হেদায়েতের পথে ডাকবে, আল্লাহ তাআলা সে বিষয়ে কোরআনে পাকে সুনির্ধারিত নিজাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যখন মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবে তখন তোমরা আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর নিদর্শনাবলী দিয়া দিয়া মানুষদেরকে আহ্বান করো। আল্লাহ বলেন, বলো সুন্দর করে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যখন মানুষের মাঝে কথা বলবা, মানুষকে দ্বীনের পথে আহ্বান করবা, তখন তোমরা কেমনে আহ্বান করবে? আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআন, আমার কোরআন থেকে মানুষদেরকে উপদেশ দিবা, হেদায়েতের বাণী আমার কোরআন থেকে তোমরা শোনাবা। মান ইয়াখাফু ওয়াঈদ, যাদের অন্তরে আমার জাহান্নামের আযাবের ভয় আছে, তারা আমার কোরআনের উপদেশকে মেনে চলার চেষ্টা করবে। প্রকৃত পক্ষে আমরা দেখতে পাই দুনিয়ার জমিনে তারাই কোরআন মানে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা কোরআনও মানে না, কোরআনের নির্দেশনাও মানে না, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা এই কোরআনের হালালকে মানে, হারামকে মেনে চলার চেষ্টা করে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা হালালের তমিজ করে না, হারামের তমিজ করে না, সুদের টাকার চিন্তা করে না, ঘুষের টাকার চিন্তা করে না, ন্যায় অন্যায়ের চিন্তা তারা করে না। যেখানেই তারা পায়, সুযোগ পায়, সেখানেই ওট পেতে বসে যায়, ঠিক কিনা? এই জন্য মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য, দ্বীনের পথে আহ্বান করার জন্য, আল্লাহর দ্বীনের পথে মানুষকে ধাবিত করার জন্য প্রতিটা মানুষকে কোরআন থেকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করার জন্য আদেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে আরো বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার জমিনে সবচাইতে ভালো কথা হলো তার কথা যে মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে মানুষকে আমি আল্লাহর পথে ডাকে, এবং যে নিজের পরিচয় দেয় সে একজন সত্যিকারের মুসলমান, যে একজন সত্যিকারের ঈমানদার। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই আমার ওই বান্দার কথার চাইতে কার কথা বেশি ভালো হতে পারে? যে আমার বান্দা দাআ ইলাল্লাহ, যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, নিজেও আল্লাহর পথে মানুষদেরকে ডাকে এবং নিজেও আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করে, নেক আমল করে, আর নিজে মানুষের মধ্যে পরিচয় দেয় আমি দুনিয়ার কারো কাছে আত্মসমর্পণ করি না, আমার মালিক একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারা বলে আমি হলাম মুসলমানের অন্তর্ভুক্ত। এই জন্য আমার বন্ধু, আমরা মুসলমান। এই জামানায় নবী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমাদেরকে এতিম করে চিরদিনের জন্য আল্লাহর হাবিব চলে গেলেন। আমরা চাইলেও আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরানী চেহারা মোবারক দেখতে পারবো না, সাহাবায়ে কেরামদের সুন্দর চেহারা দেখতে পারবো না, তাদের সুন্দর কথা আমরা শুনতে পারবো না। কিন্তু আমাদের মনে চায় আমরা যদি জীবনে একটাবার নবীজিকে দেখতাম, হৃদয়টা জোড়াতো, চক্ষু শীতল হতো।
জীবনে যদি একটা বার নবীজির সাক্ষাৎ আমরা পেতাম তাহলে রাসূলুল্লাহর সামনে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপালে চুমু দিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চুমু দিতাম, আল্লাহর হাবিবকে সম্মান করতাম, তাজিম করতাম। কিন্তু আল্লাহর নবী নাই, আল্লাহর নবী দুনিয়াতে বর্তমান যুগে আমার নবী নাই। এই নবুয়তের দায়িত্ব, উম্মতকে বাঁচাবার দায়িত্ব, গুনাহ থেকে খারাপ থেকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। প্রতিটা মুসলমান নবীর উম্মতকে একে অপরকে খারাপ থেকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ মুহাম্মদ নবীর উম্মতকে দিয়েছেন, ঠিক কিনা? নবীজি দুনিয়াতে এখন নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈনে কেরাম নাই, তাবে তাবিঈন নাই। সুতরাং জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য, পাপ কাজ থেকে অপরকে বাঁচাবার জন্য আল্লাহ বলেছেন তোমাদের জন্য দায়িত্ব দিলাম, তোমরা একে অপরকে ভালো কথা বলবে, তোমরা একে অপরকে খারাপ থেকে বাঁচাবার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ বলেন তোমরা ভালো কাজ করবে, ভালো কথা বলবে, ভালো পথে চলার চেষ্টা করবে, নিজেরাও ভালো পথে চলবে, অন্যদেরকে ভালো পথে চলার জন্য বলবে। নিজেরা মন্দ কাজ করবে না, অন্যদেরকে মন্দ কাজ করতে উৎসাহিত করবে না। আমার বন্ধু ভূমিকাতেই ছোট্ট কথাটা এই জন্য বললাম, এই বাংলাদেশ তাওহীদি জনতার দেশ, বাংলাদেশ হক্কানি পীর মাশায়েখের দেশ। এদেশের মানুষ ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, দিন পেয়েছে আল্লাহওয়ালা বুজুর্গদের কারণে, ঠিক কিনা? সুতরাং এই দেশে এই দিন আমরা পেয়েছি হক্কানি পীর মাশায়েখের কারণে। শাহজালাল, শাহপরান, শাহ মুজাদ্দিদি আমানি এবং আল্লাহর প্রিয় ওলিরা বুজুর্গরা এসে এদেশের মানুষদেরকে ধুতি পরা থেকে লুঙ্গি পরা শিখিয়েছে, ঠিক কিনা? সুতরাং সে আল্লাহওয়ালা যারা দিনের পথে কাজ করেছেন তাদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, তাদের অবদানকে ভুলার কোনো সুযোগ নাই, তাদের অবদান থেকে মানুষকে ফিরে রাখার কোনো সুযোগ নাই। সুতরাং উলামায়ে কেরাম যেভাবে আগের থেকে দিনের কাজ করেছেন, তাওহীদ এবং রিসালাতের কাজ করেছেন, এখনকার যুগের উলামায়ে কেরামদের দায়িত্ব হলো আকাবির উলামায়ে কেরামদের নকশা কদম অনুসরণ করে তাওহীদ রিসালাতের কাজ করা, দায়িত্ব পালন করা। এটা প্রতিটা আলেমদের দায়িত্ব। উম্মতের উলামায়ে কেরাম জাতিকে মিথ্যা থেকে, ধোঁকা থেকে, খারাপ থেকে, অন্যায় থেকে বাঁচাবার জন্য জীবনকে বাজি রেখে জালেমের সামনে সত্য কথা বলবে, হক কথা বলবে, প্রয়োজনে নিজের জীবন বিলীন করবে, তারপরও বাতিলের সামনে আপোষ করবে না। এজন্য আমরা দেখেছি যুগে যুগে আলেমদের উপর নির্যাতন হয়েছে, আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়েছে। চোরেরা, ডাকাতরা, খুনিরা, ওদের কোনো হ্যান্ডকাপ নাই, ওদের বুকের মধ্যে ডান্ডা বেরি নাই, ওদেরকে নির্যাতন করে নিপীড়ন করে আদালতে হাজির করা হয় না। আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করে হ্যান্ডকাপ পরে আবার ডান্ডা বেরি পরে আদালতে হাজির করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কথাটা এই জন্য বললাম যে আলেমরা জীবনকে বাজি রেখেও তাওহীদের পক্ষে, তাওহীদের পক্ষে, আল্লাহর একত্ববাদের পক্ষে, সত্যের পক্ষে কাজ করেছে। যে আলেম সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, সে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার যোগ্যতা রাখে না। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি উচ্চ কথা, সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি, ঠিক না? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই কাদিয়ানী নবীর চেয়ার দখল করে। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আবার ভাইরা, এই জন্য আলিম হচ্ছে জাতির রাহবার। ওলামায়ে কেরাম ছাড়া সত্যিকার পক্ষে দিনের পথে চলা কখনো সম্ভব হতে পারে না। এই জন্য আমাদেরকে ইকদামি করতে হবে আলেমদেরকে।
ওলামায়ে কেরামদের পরামর্শ মানার দরকার আছে না নাই? কিন্তু বড় দুঃখ নিয়ে কথা বলছি মুসলমান, এই দাওয়াতের মেহনতটাকে আজকে অনুৎসাহিত করছে একদল মানুষ। নাস্তিক্যবাদীরা যেভাবে ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে, আমার মতো কিছু ভাই এই জগৎটাকে, এই দাওয়াতের কাজটাকে নষ্ট করতে চাচ্ছে, নিরুৎসাহিত করছে মানুষদেরকে। আমি বলি, এই দেশে এক সময় গান বাদ্য চলছে কি চলে নাই? জায়গায় জায়গায় পালা গান, যাত্রা গান ছিল কি ছিল না? আমি কথাটা একটা রহস্য নিয়ে বলছি, উদ্দেশ্য নিয়ে বলছি। যাত্রা গান, পালা গান রাত্রে 1টা 2টা 5টা ফজর পর্যন্ত শুনতো, আওয়াজের পরে আওয়াজ, আওয়াজের পরে আওয়াজ, একেবারে এক শিল্পী আসতো, নাচতো, গাইতো। আমার ভাইয়ের এই ধরনের গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা সমাজে ছিল। আল্লাহ পাক সমাজকে পরিবর্তন করে এদেশে সেই গানের আওয়াজকে বন্ধ করে দিয়া কোরআনের আওয়াজ চালু করে দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের ময়দান থেকে মানুষকে নিরুৎসাহিত করতে চায়, যারা ওয়াজ মাহফিলকে বন্ধের ব্যাপারে বাজে মন্তব্য করতে চায়, যারা ওয়াজ মাহফিলের দাওয়াতের প্রোগ্রামকে, দাওয়াতের মেহনতের ময়দানকে কলুষিত করতে চায়, আমার ভাইয়েরা তাদের এই কলুষিতার কারণে, নিরুৎসাহের কারণে যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়, অচিরেই আবার বাংলাদেশে সেই গান বাদ্যের আসর শুরু হয়ে যাবে। সুতরাং এই দাওয়াতের কাজকে বন্ধ করতে দেওয়া যাবে? যারা বলেন যাবে। সুতরাং আমাদেরকে ইখলাস নিয়ে কথা বলতে হবে। আমরা ওয়াজ মাহফিল করাবো, আমাদেরকে ইখলাস নিয়েই ওয়াজ মাহফিল করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের কমিটিরা ভাবে কোন হুজুর দাওয়াত দিলে লোক বেশি হবে, কোন বক্তার বড় বাজেট, উনি বড় বক্তা। এই সমস্ত চিন্তা ভাবনা করে আপনারাই সাধারণ মানুষ যারা আছে, ওরাই দেখা যায় আলেম আমাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছে, আমার ভাইয়েরা, যেটার কারণে আজকে গোটা আলেম সমাজ দাওয়াতের মেহনত যারা করে, কয়েকজন, গোটা কয়েক হাতে কয়েকজন যারা ওয়াজের মাহফিলে বড় বড় অঙ্কের চুক্তি করে, বাজেট করে, এদেরকে টার্গেট করে করে আজকে গোটা আলেম সমাজকে কেমন যেন একটা বিস্ফোরণের মতো তৈরি করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি মুদার কণ্ঠে আহ্বান করব, দাওয়াতের ময়দানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। দাওয়াতের ময়দান, ওয়াজের ময়দান, নসিহতের ময়দান, তাবলীগের ময়দান, দাওয়াতের ময়দান, তালিমের ময়দান, এটা আমার রাসূলের কাজ, ইসলামের কাজ। আমার সামর্থ্য অনুযায়ী দিনের কাজ আমাকে করতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী দিনের কাজ আপনাকে করতে হবে। সুতরাং নাস্তিক বেঈমানদের মতো বাজে ভাষায় কথা বলে ওয়াজের ময়দানটাকে নষ্ট করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই দাওয়াত ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, কাফের। আমরা এই সংবিধান আমরা সব সময় চাই, কারণ আমাদের দেশে কত নেতার বিচার হয়েছে, হয়েছে কি হয় নাই? কত নেতার বিচার হয়েছে, কত হত্যার বিচার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত নবীর দুশমনের বিচার স্পষ্টভাবে বাংলাদেশের মানুষ দেখে নাই। এজন্য আমাদের প্রাণের দাবি আছে, জালেম বেঈমান ইসলাম বিদ্বেষী নবীর দুশমনদেরকে বাংলার জমিনে খোলা আকাশের নিচে বিচার করা, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্য দাওয়াতের ময়দানটাকে কলুষিত করতে দেওয়া যাবে না। আল্লাহ পাক যেন এই ময়দানকে হেফাজত করে, বলেন আমিন। আমার বড় ভয় হচ্ছে কেন জানি, যে আজকে অতিমাত্রায় বাড়াবাড়ির কারণে আমাদের পক্ষ থেকে, দাওয়াত তাবলীগের, এমনকি আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুনো পক্ষের বাড়াবাড়ির কারণে ময়দানটা আজকে কলুষিত হচ্ছে। যারা ইখলাসের সাথে খেদমত করছে সেদিকে আমাদের কোনো মনোযোগ নাই, নজর নাই। এই জন্য আমাদেরকে দুইজন পক্ষকেই শালীনতা আচরণ করতে হবে, যাতে আমার ভাইয়েরা ওয়াজ মাহফিল করাবো আল্লাহর সন্তুষ্টির জন্য। যিনি বয়ান করবে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবে। ওনার যাতায়াতের খরচ ইনসাফপূর্ণভাবে আপনারা হাদিয়া দিবেন, বিবেচনা করবেন। তা নিয়ে মোটা অঙ্কের বাজেট করে এই ময়দানকে কলুষিত করতে দেওয়া যাবে না। এবং আলেমদের সমালোচনা অনেক বেশি হচ্ছে আজকের সমাজে, আলেমদেরকে আমরা সমালোচিত হতে দিব না। আল্লাহ পাক যেন আমাদেরকে, আপনাদের সবাইকে হেদায়েত দেয়। জোরে কেন আমিন? আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর পথে মানুষকে ডাকবে তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর হতে পারে না। যে আল্লাহর পথে মানুষকে ডাকবে, কোরআনের পথে মানুষকে ডাকবে, আল্লাহর পথে মানুষদেরকে, দিনের পথে ডাকবে, কোরআনের পথে মানুষদেরকে ডাকবে, আল্লাহ বলেন তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর ভালো কথা কার কথা হতে পারে? এই জন্য দুনিয়ার সব ইমানদার মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদের জন্য বিধান দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের বিশাল জামাত নিয়ে জিহাদের ময়দানে যাইতে লাগলেন।
মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম খালি হয়ে গেল, অনেক কম সাহাবায়ে কেরাম মদিনাতুল মুনাওয়ারায় রয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে অনেক সাহাবায়ে কেরাম জিহাদে চলে গেলেন। সেই জিহাদে যাওয়াকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার হাবিব আখিরি জামানার পয়গম্বরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে নবী, আপনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে নিয়ে আসার জন্য আপনার জন্য উচিত হয় নাই। সব সাহাবায়ে কেরামদেরকে জিহাদে আনার কোনো দরকার নাই, বরং আপনি একদল সাহাবায়ে কেরামদেরকে রেখে দিবেন। জিহাদের ময়দানে যারা যাবে ওরা যদি আল্লাহর জন্য সবাই শহীদ হয়ে যায়, এই দিনের কাজ যেন করতে পারে, এক দলকে আপনি দায়িত্ব দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ময়দানটা দাওয়াতের কাজ, তালিমের কাজ, এটা জিহাদের ময়দান থেকেও শ্রেষ্ঠ কাজ। জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে শ্রেষ্ঠ? এদেশে মুসলমান থাকবে, ইসলাম থাকবে, যদি আলেম ওলামারা মাদ্রাসায় শিক্ষা দেয়, কোরআন হাদিস পড়ায়, দ্বীনি তালিম করে, তাবলীগ করে, দাওয়াতের কাজ করে, তাহলে এদেশে গোটা দুনিয়াতে দিন টিকে থাকবে। সবাই যদি একজোট হয়ে শহীদ হয়ে যায়, দিনের কাজ কারা করবে? এই দিনকে সমুন্নত রাখার চেষ্টা কারা করবে? এজন্য জিহাদের ময়দান থেকেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই দাওয়াত ও তালিমের কাজটা অনেক বেশি উৎকৃষ্ট হয়। তারপরেও দাওয়াতে যাবেন না, জিহাদে যাবেন না এমনটা নয়, বরং জিহাদের ডাক যখন আসবে সবাইকে জিহাদে যাওয়ার তামান্না রাখতে হবে। ঠিক কিনা বলে?